নমস্কার, আমি মুনমুন সেন। আমাদের আজকের আসর শুধু তোমাকে চাইয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আসরে নানান ব্যক্তির সঙ্গে নানান রকমের কথা হবে, কখনো একটু মিষ্টি, কখনো একটু টক, একটু ঝাল, শুধু তোমাকে চাই। আমাদের আজকের আসরের অতিথির কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, এমন কোনো লোক নেই অডিয়েন্সের মধ্যে যারা তার মুখ দেখেননি কোনোদিন টিভিতে, না কলকাতায়, না বম্বেতে, না পুরো ভারতবর্ষে। আমাদের আজকের অতিথি অঞ্জন শ্রীবাস্তব। অঞ্জন দা, আপনাকে বারবার দেখেছি টিভিতে, কিন্তু আপনার প্রথম টিভি অ্যাপিয়ারেন্স কোন সিরিয়ালে হয়? টিভি সিরিয়াল প্রথম যেটা বম্বেতে ফার্স্ট যেটা শুরু হলো, দিল্লিতে হাম লোগ, এখানে বম্বেতে ये जो है जिंदगी। It was directed by Mr. কুন্দন শাহ and মঞ্জুল সিনহা। আপনি ভেরি লাকি, প্রথম কাজই কুন্দন শাহের কাছে। কি রোল ছিল আপনার? রোল আমি ক্যামিও রোলে, মানে সবাই তো জানে। হ্যাঁ, ক্যামিও রোলে ছিলাম। তখন ওদের মেইন ক্যারেক্টার হচ্ছিল শফি ইনামদার অ্যান্ড সতীশ শাহ। আমি একটা বাঙালি রোল করতে চেয়েছিলাম, যেটা বিজয় কাশ্যপকে দেওয়া হলো। কুন্দন যখন আমাকে ডাকলো, তখন কুন্দনের সঙ্গে কোনো ইন্ট্রোডাকশন ছিল না, কিন্তু যখন ওকে বললো কেন তার কাজ কোনো একটা ক্যারেক্টার করতে আর না, বাট আপনার কাজ দেখেছিলেন সে না অন্য কেউ সাজেস্ট করেছে? এর আগে বিনোদ চোপড়ার ফার্স্ট ছবি এনএফডিসি, যেটা নাম ছিল সাজায়ে মত, ওর মধ্যে কুন্দন ওয়াজ অ্যাসোসিয়েট, ওর মধ্যে আই ওয়াজ প্রসিকিউটর অফ নাসিরের প্রসিকিউটর ছিলাম। তো ওই ছবিতে কুন্দনের সঙ্গে একটু আলাপ হয়েছিল, কিন্তু আমি খুব ভালো করে জানতাম না। আর ये जो जिंदगी वाज द फर्स्ट सीरियल যার মধ্যে they were experimenting how to present it. It was an examination for all the technicians as well as makers, how to make it, how to present it, even for Mr. Oberoi who presented it. One camera. তো অত আমি বেশি জানতাম না তখন, কিন্তু ওই সময় যখন আমি জানলাম একটা বাঙালির ক্যারেক্টার আছে আর ভালো করে আমি বাংলা জানি, তবু আমাকে দেওয়া হয়নি। তারপর আমি বললাম আমি করবো না, আই এম নট ইন্টারেস্টেড, আমি থিয়েটারে ভালো আছি বা ফিল্ম করছি। আমি অলরেডি ঋষিদা আমাকে গোলমাল ছবিতে কাজ দিয়ে দিয়েছিলেন, অ্যান্ড আই ওয়াজ কন্টিনিউইং উইথ সাম অর আদার সাম রোলস, স্মল রোলস অফকোর্স। কিন্তু পরে কিছুদিন বাদে আবার আমাকে কুন্দন ডাকলো, বলে না তোমার দরকার আছে। বললাম না, আই এম নট ইন্টারেস্টেড। বলে না, তুমি স্ক্রিপ্টটা দেখে নাও, এটা শরৎ যোশীর লেখা স্ক্রিপ্ট, তোমার হিউমার খুব আছে। বকরি নাটক চলছিল আমার তখন ইপটাতে। বলে তুমি একটু যদি ইম্প্রোভাইজ করো। আমি কেন করবো, রাইটার ইজ দেয়ার। বলে না না, তুমি ইম্প্রোভাইজ করো, ওটা আমি জানতে চাই, আমিও ওখান থেকে নোট করে নেবো। এই তো আমরা ঠিক আছে 1 ঘন্টা বসছি। আমি 1 ঘন্টার বসার পরে আস্তে 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 হি इन्वॉल्व मी इन सच ए वे। बोले देख तू इतना तो कर दिया, अब तू रोल भी कर सकता है, तू तो खुद डायलॉग तुम्हारा ही लिखा हुआ है। আমি বললাম না, আমি রোল ইন্টারেস্টেড নেই, আমি এমনিতে চাকরি করি ব্যাংকে, আর ব্যাংক থেকে ছুটি পাবো না। বলে ঠিক আছে 4-5 পরে করব। জোর করে অশোক পণ্ডিত ওয়াজ চিফ অ্যাসিস্ট্যান্ট অ্যাট দ্যাট টাইম, আমাকে পাঠালো, বলে আমার চাকরির ব্যাপার আছে, তুমি একবার চলো, ওখানে গিয়ে না করে দেবে। রাজকামালে যাওয়ার পরে কুন্দন এভাবে, মঞ্জুল সিনহা এভাবে ধরলো, দে কনভিন্সড মি, এন্ড তারপরে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর মি, আই ডিড ইট। That was my first. And you were hugely popular, successful. Yeah. But তারপরেও ফিল্মে ফিরে গেলেন। কুন্দন শাহ ম্যাক্সিমাম কাজ কুন্দনের সঙ্গে। But you're so lucky, ঋষিদা, কুন্দন, ভালো অ্যাক্টরস, একটা সুন্দর সময় শুরু করেছিলেন। শুরু হতে পারে ঋষিদা বলতেন যে দেখো বাবা, আমি চুপকে চুপকে আলাপ, এরপরে বই করব কিনা আমি জানি না, আমি এই বইটা গোলমাল করছি আমার ইউনিটের জন্য, কোঅপারেটিভে করছি, আমি কোনো কাজ তবে তোমাকে সাজেস্ট করবো, তুমি এত ভালো থিয়েটার করো, তো ওখানে কলকাতায় দেখেছিলে আমার প্লে, তুমি ওটা ডিসকন্টিনিউ করবে না, আর চাকরিটা বজায় রাখো। আমি চাকরিটা ট্রান্সফার নিয়ে এসেছিলাম এখানে এলাহাবাদ ব্যাংকে। সেই চাকরিটা আছে না, ছেড়ে দিয়েছে অনেকদিন আগে ছেড়ে না, লাস্ট ইয়ার 99। ইউ ভেরি লাকি, সব দিক দিয়ে লাকি আপনি। 9th জানুয়ারি 99 আমি রিটায়ারমেন্ট নিয়েছি। তো আপনার টিভি ক্যারিয়ারটা ইট ওয়াজ অলওয়েজ রোলিং, তো মাঝে মাঝে ফিল্ম করতেন, স্টেজে কাজ করতেন। হোয়াট ওয়াজ মোর প্রমিনেন্ট আপনার জন্য? আমার জন্য যে কাজ এখন আছে, যেমন এখন এটা খুব ইম্পর্টেন্ট আপনার সঙ্গে কথা বলা, অ্যান্ড ইট ইজ ভেরি রেসপন্সিবল ওয়ার্ক। আই থিঙ্ক এই কাজটা আমাকে রেসপন্সিবিলিটির সঙ্গে করতে হবে। দ্যাট ইজ দ্য মানে ওটা মূল মন্ত্র আমার, যেটা আমি প্র্যাকটিস করে সাকসেসফুল হয়ে যতটা সাকসেস পেয়েছি, এইভাবেই আমি কাজটা করি। আজকের এই কাজটা আমাকে ভালো করে করতে হবে। না, আমার মতন, যেটা আমি ফিল্মকে ভীষণ ভালোবাসি, আমি যদি ভালো ফিল্ম পাই সব ছেড়ে সেই ফিল্মের পেছনে ছুটবো।
সেরকম আপনার নেই যে অভিনয় না, যে আমি কাজটা থিয়েটার খুব যা পছন্দ করবো করি। সেটা ভালো। কারণ আমি স্টার্ট করেছি থিয়েটারের চ্যালেঞ্জ নিয়ে। ইপটা ইপটার আগে কলকাতায় আমি থিয়েটার করতাম। কলকাতায় কি করতেন? কলকাতায় আমি স্টার্ট করেছিলাম অল ইন্ডিয়া রেডিও থেকে। প্রেমেন্দ্র মিত্রের একটা নাটক নিরুদ্দেশ্য হিন্দিতে লাপাতা। তারপরে জ্ঞানেশদার সঙ্গে একটু থিয়েটার করলাম, বা বিজন চ্যাটার্জি বলেন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে ছিলেন। খুটখাট করতাম, কিন্তু আমি বোম্বে আসার কোনো প্ল্যানিং ছিল না আমার। আপনি বোধহয় ওয়ান অফ দ্য লাস্ট যারা এসব ভালো ভালো লোক পেয়েছে। হ্যাঁ, জ্ঞানেশদাকে আমি পেয়েছিলাম আমার প্রথম কল শোতে, বাট ঋষিদা, কুন্দন সাহেব, ভালো ভালো ডিরেক্টর নিয়ে আপনি ক্যারিয়ার শুরু করেছেন। ইউ রিয়েলি ভেরি Then I was inspired by how it started. শম্ভু বাবুর রেডিও প্লে শুনতাম, আর বাড়িতে খুব স্ট্রিক্ট ছিলেন বাবা, একেবারে নাটক আর ফিল্ম আর কথাই নেই। ও মাসে একবার একটা ছবি দেখাবেন। কার ছবি দেখাতেন? বলরাজ সানি, রাজেন্দ্র কুমার, নেই নেই নেই, শম্মি কাপুর, নেই নেই নেই। তো আমরা কিছু বলতে পারতাম না। তো বলরাজ সানির একটা ইমেজ মাথার উপরে বসে গেল। কলকাতায় প্রভাত মুখোপাধ্যায় একটা বাংলা ছবি, হিন্দি ছবি করছিলেন বলরাজ সানিকে নিয়ে। তখন আমি স্কুলে ছিলাম। বাই চান্স দ্য প্রডিউসার ওয়াজ মাই স্কুল টিচার, মিস্টার হারিস প্রীতম, অ্যান্ড আই গট দিস অপরচুনিটি টু সি শুটিং এট টেকনিশিয়ান স্টুডিও। বলরাজজিকে খুব কাছ থেকে দেখলাম, ওনার বিষয় আগে থেকে পড়ছিলাম, আর এনিওয়ে এই সব জিনিস মিক্স হয়ে আইপিটিএটা মাথায় ঢুকে গেল, কিভাবে আমি আইপিটিএ করবো। এটা রিয়েলিস্টিক ধরনের মধ্যে। সেই সময় মিস্টার মতিলাল ওয়াজ অলসো দেয়ার। লাস্ট ফিল্ম, দ্যাট ওয়াজ হিজ লাস্ট ফিল্ম। মতিলালজিকে তখন ওই ছবিতে দেখলাম, অক্সিজেন নিয়ে উনি করোনম করে শট দিচ্ছিলেন, আর 4 দিন বাদে এখানে এসে মারা গেলেন। দ্য ফিউ গুড অ্যাক্টরস আই স্টার্টেড উইথ। I want to hear more. কিভাবে উনি কলকাতা থেকে, ইপটা থেকে এসে বম্বের বিরাট বড় টিভি পৃথিবীতে মিস্টার ওয়াগলে করলেন, কিভাবে? দেখুন, কলকাতা থেকে এখানে আসার আগে অনেক কিছু ওখানে করেছি, 10 বছর থিয়েটার এক্সপিরিয়েন্স। এখানে আসার ইমিডিয়েটলি পরে মাই ফার্স্ট টার্গেট ওয়াজ টু সার্চ ফর ইপটা। ওয়্যার ইজ ইপটা? ইপটা কোথায় আছে? ইপটা পাওয়ার পরেই যে আমি জার্নি সব ভুলে গেলাম কি জন্য এসেছিলাম, আর থিয়েটারে খুব বেশি ইনভলভ হয়ে গেছিলাম। কারা ছিল তখন ইপটাতে? ইপটাতে তখন লেট RM সিং, Kafi Saab was already there, he was president, and Balrajji was no more, and I used to know Sanjeev Saab was also no more. He used to come those days in rehearsals, and I was a great fan of Sanjeev Kumar, and bolte gele eklavyer motun I used to watch him, what he's doing, actually how he's doing, so normal, na? and different colored characters, how he did it. Because I remember his একটা ছবি করেছিলেন উনি ওই 9 দিন 9 রাত, না ওটাও দেখেছি আমি, কোনো ছবি ছাড়তাম না। তো ওই রকম ধরনের that must have influenced you later on in your roles. And not only that, in any old man's character or a young Manchali and Arjun Pandit, there's a vast difference. Then I was searching what was the reason, and late RM Singh was once his theatre director also, and he is most respected director for Balrajji. He was the key point for me, and I spent at least 5-6 years with him in IPTA, and I got a lot of things in spite of Calcutta theatre experience that helped me. সেটা তো হ্যাঁ 10 বছর ওখানে তো সাহায্য হ্যাঁ, করবে। বেসিক ট্রেনিং তো হয়ে গিয়েছিল, তবে এখানে এসে ওরা ভাবছে কি ব্যাপার, এতটা ট্রেনিং তুমি কোথায়? ওরা ভাবলো এখানে আই স্টার্টেড ফ্রম ব্যাক স্টেজ ইন IPTA again. I was doing lead roles in Sangeet Kala Mandir theatre group also, but even then I started from backstage. Very fast I could grow up in theatre because I was already trained. এখানে প্রথম কি অপরচুনিটি পেলেন স্টেজে? প্লে একটা জাভেদ খান ডিরেক্টর ছিল আমাদের, যে কমেডিয়ান জাভেদ খান, ওইটাতেই ছিল, হম ফরিশতে নেই। ও বাদল সরকারের ওই রামশ্যাম যদু ওর নাম, এর মধ্যে ক্যারেক্টার ছিল 420, 840, 1680। তো ওই একটা ক্যারেক্টার করলাম। কিরণ বেরালে ওয়াজ দেয়ার দোজ ডেজ, অ্যান্ড তারপরে কন্টিনিউ করলাম আইপিটির অনেকগুলো, যেমন বকরি ওয়াজ মাই ফেমাস প্লে। বকরি থেকে অনেক লোক আমাকে জানতে পেরেছে বম্বে ইন্ডাস্ট্রিতে, আর আই ওয়াজ রেকগনাইজড অ্যাজ মিসেস গান্ধী ইন দ্যাট, স্পেশালি আই ওয়াজ ডুইং মিসেস গান্ধী, a politician's character. Previously I was doing ultra. Mrs. Gandhi is a woman or Mrs. Gandhi is a man politician? A characterization, it is a satire Satire. Satire play.
the politician, there are three politicians, three dacoits became politician. তো মিসেস গান্ধীর একটা ক্যারেক্টার যে সিটে থাকতো তখন প্রাইম মিনিস্টার ছিলেন উনি, তার আগে অটল বিহারী অ্যান্ড জগজীবন রাম, ওদের কম্বাইন করতাম। তো মিস্টার খ্বাজা আহমদ আব্বাস immediately wrote in his last page, if you have missed the morning newspaper, please come and see Bakri, because it was like Topical. Topical. ওখান থেকে ওয়াগলে কি করে না, ওখান থেকে অনেকগুলো থিয়েটার করলাম। ওয়াগলে আস্তে আস্তে ইট ওয়াজ 1986। ও এজো জিন্দগি করার পরে I was well known to Mr. Kundan Shah, and when Mr. R.K. Lakshman was searching for a man who is unknown and who should be fitted for this particular Wagle character, it was not Wagle actually, it was planned as Lakshman's World. The Doordarshan wanted Lakshman's World, but he only changed, no, it should be Wagle's World. It was Lakshman's gift to me or to television great industry. opportunity, huh? The whole credit goes to Mr. R.K. Lakshman, nobody else. Even Kundan accepts that, I also accept that, because without him it could not have been done like this. নালে আমরা অন্য কিছু বানিয়ে ফেলতাম। He controlled it throughout. স্ক্রিপ্ট উনি লিখতেন, উনি সব conceived by him. অঞ্জনা, R.K. Lakshman is a wonderful cartoonist, Yes. but আপনি এত ভালো অভিনয় জানেন, 10 বছর এবটা কলকাতায়, শুধু স্টেজ নয় এবটা স্টেজ, তো আপনাকে অভিনয়ের জন্য টেস্ট দিতে হলো কেন তার কাছে? ব্যাপারটা হচ্ছে যে R.K. লক্ষ্মণ নিজে এত ভালো অ্যাক্টর আমি আগে জানতাম না, আর আমি এক্সপেক্টও করিনি। যখন কুন্দন আমাকে বললো ওনার সামনে পড়ে শোনাতে হবে, আমি বললাম না, আমি রাজি নই। বাই দ্য টাইম আমার এক্সপিরিয়েন্স 15 বছর হয়ে গিয়েছিল। আজকে ডেটে আমার এক্সপিরিয়েন্স থিয়েটার 33 ইয়ার্স কন্টিনিউয়াস উইদাউট এনি ব্রেক। তবুও যতটা এক্সপিরিয়েন্স বাড়ছে তখন বুঝতে পারছি যে না, অনেক লোক আছে আমার চেয়ে বেশি জানে। কেন না, ওনার সামনে যখন পড়ে শোনালাম জানতে পারলাম যে বলে খুব ভালো। আমি অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিং করিনি ওই সিনে, তবু উনি বললেন এক্সেলেন্ট, if I will be in your place I will do like this, don't mind, I don't know any Hindi, but I can, if you do, director Kundan, if you permit me I can show you. বলে ওকে স্যার, এক্সেলেন্ট, ইটস এ প্রিভিলেজ। উনি করে যা দেখালেন, দ্য ওয়ে পেপার ওয়েটটা এইভাবে ঘুরিয়ে একটা সিকোয়েন্স ছিল ফার্স্ট এপিসোডের, তখন আই ফাউন্ড দ্যাট উনি আমাকে চ্যালেঞ্জ করছেন একরকম, এর চেয়ে রিয়েলিস্টিক। তখন হয়তো আমি কিছু কিছু ধরে ফেলেছিলাম, একটু আমি লাউড ছিলাম, ডেফিনেটলি অ্যাক্টিং করছিলাম। হোয়াট হি ওয়ান্টেড ওটা রিয়েলাইজ করলাম আমি ফার্স্ট এপিসোড কমপ্লিট হবার পরে, যখন লক্ষ্মণ মেসেজ পাঠালেন, ওকে আজ অব্দি এটা লক্ষ্মণস ওয়ার্ড ছিল, আজ থেকে এটা ওয়াগলেস ওয়ার্ল্ড হবে, বাট আস্ক অঞ্জন টু টোন ডাউন হিজ অ্যাক্টিং দিস থিং, গ্র্যাভিটিটা আর একটু কম করতে, খুব বেশি লাউড আমার মনে হচ্ছে। Whereas Mrs. Durga Kote, I mean Christina Kote, the producer of the serial, she told I liked it, Anjana, it's excellent it was. I don't know why Lakshman, but it is Lakshman's product, I'm not going to interfere. তবে একটা জিনিস আমি কুন্দনের মতন আমিও বলবো যে first 6 episodes only in 1988 which was telecasted, while doing shooting I learnt a lot, and তখন থেকে ওই অভ্যেসটা এত খারাপ হয়ে গেছে যে কোনো লাউড সিরিয়ালে আমি জয়েন করতে পারছি না। না, আজকাল সিরিয়ালগুলো 13 এপিসোডে অনেক, উনি বললেন অঞ্জন ইজ দ্য ব্যারোমিটার টু কুন্দন, যে অঞ্জন যা করছে সেই হিসেবে সব যাবে। আই এম শিওর কি আজকাল অনেক কমেডিয়ানস অন টেলিভিশন আপনাকে একটা এক্সাম্পল হিসেবে ধরে আছে। কিছু বলতে পারছি না, মিডিয়ার শেপ অনেক চেঞ্জ হয়ে গেছে। মিডিয়া না, অ্যাক্টরস, আই এম শিওর দে ডু। অঞ্জন দা, মিস্টার বাগলের পরে মাস্ট হ্যাভ বিন ভেরি ইম্পর্টেন্ট টু সেই ক্যারেক্টারটা নিজস্ব হয়ে গেছিল, তারপরে এমন কি ক্যারেক্টার করলেন যে ক্যান কম্পেয়ার করার মতন ওয়াগলের সঙ্গে কোনো কম্প্যারিজন নেই, টেলিভিশনে নেই, টেলিভিশনে নেই, ফিল্মেও এবার এতদিন পরে একজন রিয়াক্ট করেছেন, দ্যাট ইজ সঙ্গীতম শ্রীনিবাস রাও, যিনি এককালে সাইলেন্ট ফিল্ম এই কিছুদিন আগে পুষ্পক ছবি করেছিলেন, উনি আমাকে অফার করলেন। কেন ফার্স্ট টাইম মিস্টার অ্যান্ড মিসেস ওয়াগলে, আমাদের অ্যাড অনেকগুলো অফার হয়েছে, আমরা করেছি দুজনে মিলে, দুজনে একসঙ্গে লোকে দেখতে চায়। বাট আপনারও ভালো লাগে ওনার সঙ্গে থাকতে? ভালো লাগে, ভালো না লাগলে কাজ করা বড় মুশকিল হবে। তাই কি? সেটা কি সত্যি? আমিও দেখেছি যে যে কোস্টার আমার খুব ভালো বন্ধু মানুষ, তার সাথে আমার কাজ ভালো হয়। ইজ দ্যাট ট্রু অফ ইউ? ডেফিনেটলি, বন্ধু হলে আর গিভ অ্যান্ড টেকটা খুব ভালো হয়, পার্টিকুলার ওয়াগলি টাইপের ক্যারেক্টার হলে খুবই ভালো হয়। বাট এই সঙ্গীতম শ্রীনিবাস আমাদের দুজনে ফার্স্ট টাইম ফিল্মে নিয়েছেন, যেটা ইংলিশ, হিন্দি অ্যান্ড তামিল, 3 ল্যাঙ্গুয়েজ হচ্ছে। তামিল আমি করিনি, ফাতিমা বাবু অ্যান্ড
মোহন রমন বলে অ্যাক্টর আছেন। আপনি তামিলটা করলেন না কেন? আমি করতে পারতাম, কিন্তু তাই আমাদের অফার ওর ইংলিশ অ্যান্ড হিন্দি। আচ্ছা। তো আমি আর ভারতী দুজনেই করলাম এই লিটল জন, মানে বেন্টলি মিচুম অ্যাক্টর, বাইরে হলিউড থেকে এসছেন, আর জ্যোতিকা হিরোইন, ওদের মা বাবা প্যারেন্টস আমরা। আর খুব ইন্টারেস্টিং, অনুপম ইজ অলসো দেয়ার অ্যাজ এ মন্দিরের পণ্ডিত। এটা একটা ফ্যান্টাসি ফিল্ম, ফট করে কিভাবে জন ছোট হয়ে যায়, বাচ্চাদের বা ফ্যামিলির জন্য খুব Special ভালো ছবি effects, হয়েছে। হ্যাঁ। আর ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য এটা পেন্টাসফট কোম্পানির একটা সিস্টার কনসার্ন তৈরি করছিল। আচ্ছা। ডেফিনেটলি ইটস। তো ফার্স্ট টাইম অন্যরকম ভাবে এই আপনার অফারটা পক্ষে। পেলাম আমরা আফটার ওয়াগলে। কিন্তু ওয়াগলের পরে যে নোকসান হলো আমার, ওটা হলো আই এম স্টাক টু ওয়াগলে। Stereotypes, হ্যাঁ। এটা আমার মনে হলো লাস্ট ডেজ আমজাদ ভাইয়ের সঙ্গে দেখা হতো, অ্যান্ড হি ওয়াজ নট ভেরি হ্যাপি। বা কেষ্টদা একবার বলতেন যে এই টাইপড হয়ে গেলে অ্যাক্টর মারা যায়। মানে উনি তো টাইপড। আমি তখন থেকে এই চেষ্টা করে গেছি, গসিপ অবধি করে ফেললাম যে আমি এই রকম, আমি খুব খারাপ লোক। কিন্তু ওয়াগলে খারাপ লোক আমার মনে, আমি লেট মি প্রুভ মাইসেলফ দ্যাট আমি খারাপ লোক, ওটা বলে আমার ক্যারিয়ারটা ভালো। ওয়াইন উইমেন এন্ড সং, না এই দিক দিয়ে? তাহলে কোন দিক দিয়ে? কি মিষ্টি হাসি আপনার, দেখে মনে হয় না যে আপনি খারাপ লোক। না খারাপ, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার একটা পোর্শন বন্ধ হয়ে যাচ্ছে। হতে পারে। যেটা আমি ওয়াগলের আগে যে ছবিগুলো করতাম, যে যোদ্ধা, मैं आजाद हूं, शहनशाह, গোলামি, ঘর জামাই, এসব ছবিগুলো বন্ধ হয়ে গেল এই ওয়াগলে আসবার পরে। বাট সবাই এভরিবডি ওয়ান্টেড মি, ইজ এ ভেরি ইন্টারেস্টিং ছবি করছেন। সরি, না বলুন বলুন। এই মুহূর্তে তো আপনি একটা ইন্টারেস্টিং ছবি করছেন। হ্যাঁ, একটা নেগেটিভ পেলাম এতদিন বাদে, সেটাই বললাম, পুকার। আর পুকার থেকে একজন রিয়াক্ট করেছেন, সেটা হচ্ছে বাংলাতে রাজা সেন, যেটা আমি, যে অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে কলকাতা থেকে আমাকে কেউ অফার করছে না, আর আমিও যাব না। হ্যাঁ, কেন? আপনি কারণ আমি বাড়ির লোক হয়ে বাংলা বলেন তো। হ্যাঁ, সুন্দর বাংলা বলেন তো। আমি বলতে পারি, কিন্তু আপনি যদি আমাকে চান্স, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, ডিরেকশন দিন না, আপনি আমাকে একটা চান্স দিয়েছেন, তো আপনার সঙ্গে একটু বাংলায় কথা বলতে আপনার পারছি। নামের জন্য আমরা খুশি হয়ে আপনাকে পেয়েছি। যাই হোক, যে কোনো কারণে আমি আপনার সঙ্গে একটা বাংলাতে কথা বলতে পারছি, অডিয়েন্সের সঙ্গে আমি রিয়াক্ট করতে পারছি, হ্যাঁ। এই এই চক্রভিউটা পেয়ে আমি খুব খুশি। এতদিনের যে আমার রাগ ছিল যে আমি বাংলা ছবি কেন পাচ্ছি না, ওটা পুরো হয়ে গেছে। কিন্তু আমি এক্সপেক্ট করছি আরো বই। চক্রবর্তীতে কি ক্যারেক্টার আপনার? চক্রভিউতে বাঙালি, নন বেঙ্গলি? বেঙ্গলি ক্যারেক্টার, বেঙ্গলি। মহাশ্বেতা দেবীর নভেল মাদার অফ এ মার্ডারার, যেটা উনি করলেন, আচ্ছা। রাজা সেন। আমি এক্সপেক্ট করিনি, উনি বললেন আপনি মেন ভিলেন করবেন। কি বলছেন আপনি? আপনি ঠাট্টা করছেন আমার সঙ্গে? এখানে তো ওয়াগলে ছাড়া কেউ ভাবতে পারছে না। কয়েকজন ভেবেছেন, যেমন রাজ সন্তোষী বা কুন্দন ইজ অলসো ট্রাইং অ্যাগেন। তবে ম্যাক্সিমাম লোক আমাকে বলছে না না, হি ইজ নাইস ম্যান। ইন্দ্র কুমারের রাশিকেও একটা ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার আছে, কিন্তু একদম ওয়াগলে থেকে সরে ডিপার্চার নয়, একদম নয়। বাট আপনি যে এত সুন্দর বাংলা বলেন, সেটা কোথায় শিখলেন? আমি বাংলায়, কলকাতাতে আমার জন্ম, লেখাপড়া তো ওখানে। অনেকের জন্ম, হ্যাঁ, অনেকে বাংলা বলতে পারে না। আমার আমার মামা বাড়ি হচ্ছে সিউড়ি, বীরভূম ও, ডিস্ট্রিক্ট। শিউরি ভীষণ সুন্দর, আমি যাত্রা করতে গেছি ওখানে, ওখানে। ভীষণ সুন্দর জায়গা। ও, আর আমার মামার বাড়ির যে অ্যাটমসফিয়ারটা, যেমন সলিলদা ওখানে আসতেন রেগুলার, আচ্ছা, ছোটবেলা থেকে সলিল দেখতাম। চৌধুরী। আমার ওই অ্যাটমসফিয়ারটা, ওটাই আমাকে হয়তো আর্টিস্ট বানিয়ে আজকে এই লাইনে নিয়ে এসছে। ব্যাকগ্রাউন্ড একটা থিয়েটার, সিনেমা বা গানের একটা আসর ছিল। তো উইভার ইনস্ট্রাক্টেড, বাইরে বেরোয় আমরা আড্ডা মারছি এখন, মামা বার করে দিতেন বাইরে। রাজা নবকৃষ্ণ স্ট্রিটে আমার বাড়ি, মামা বাড়ি। ওখান থেকে একটা কোথায় সাবটেক্সটে আমার বসে গিয়েছিল। আর ওই কলকাতার ট্রেনিং আমি দেখেছি, যে ভালো অ্যাক্টর বম্বেতে আছে, ওর একটা কোথাও না কোথাও কলকাতার সঙ্গে টাচ আছে, বা বাংলা বেঙ্গলের সঙ্গে টাচ আছে। আর ডেফিনেটলি কলকাতার যে অ্যাটমসফিয়ার, বিকেলে গলি গলিতে থিয়েটার রিহার্সাল হচ্ছে বা গান হচ্ছে, ওই আজকাল একটু কম হয়ে গেছে, আজকাল সব ভ্যারাইটি প্রোগ্রামে চলে গেছে। ওই অ্যাটমসফিয়ারটা, যে আমরা সেই যুগে যে তখনকার বেস্ট হিরো হিরোইনকে দেখতাম আমরা, উত্তম কুমার অ্যান্ড সুচিত্রা দেবী অ্যান্ড সন্ধ্যা রায়, এইসব কোথায় সাবটেক্সটে বসে গিয়েছিল। ভালো ভালো ছবি, রে সাহেবের অনেকগুলো ছবি দেখলাম, ওনার কাছেও গিয়েছিলাম যে আমি আপনার হিন্দি ছবি করছেন, আমি করতে, না আমি তো বম্বে থেকে নেবো বাবা। আমি বলে ফেললাম যে আমি বম্বে যাচ্ছি, ওখান থেকে আপনাকে। আমরা তো ওনার ছবিতে কাজ করেছি, টিভি সিরিয়ালসে কাজ করেছি, যখন অনেক হিন্দি আর্টিস্ট। আমি ওনার সিরিয়ালগুলোতে ডাবিং করেছি,
আচ্ছা, কিন্তু ওই কাজ serial- করেননি আপনি? কাজ পাইনি আমি। সাধু মেহের এসেছিল, হ্যাঁ, পরে অনেকেই it's তো my এসেছে bad luck that ইট রিয়েলি ইজ even ব্যাড Mr. লাক। Mrinal Sen, Mr. Tapan Sinha, তরুণ বাবু আর রেসা, প্রভাত রায়, সে তো হি ইজ ফ্রম আ ইয়াঙ্গার জেনারেশন, সেও তখন নেয়নি উনি আপনাকে? তখন উনি এখানে ছিলেন বোধহয় প্রভাত রায়। আচ্ছা, যখন আমি ওখান থেকে স্টার্ট দিয়েছি 4 জন হিন্দি ছবি করছিলেন, মৃগা হচ্ছিল, শতরঞ্জের খিলাড়ি হচ্ছিল, সফেদ হাতি হচ্ছিল। সেই 1-2 বছরের ভেতরে 4 জনই 4 big pillars of industry, they were making Hindi, and I never wanted to come to Bombay at that time. কিন্তু আজকে সবচেয়ে বড় খুশির ব্যাপার যে চক্রভিউতে যা রোল পেয়েছি আমি, মেন ভিলেন, ওটা মেন ক্যারেক্টার ভবানী বাবু। আর ভবানী বাবু যেভাবে প্রজেক্ট করতে পেরেছি, আমার খুব স্যাটিসফ্যাক্টরি প্রজেকশন হয়েছে। দ্যাট ইজ মাই গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। ওয়াগলের পরে একটা Lady Luck অ্যাচিভমেন্ট। doesn't shine on some quarters, does shine on the other. তো আমরা আশা করব যে আপনি এই ফিল্মে সাকসেসফুল হলেন, স্যাটিসফাইড হলেন, অ্যান্ড এটা একটা নতুন দরজা খুলে দেবে আপনার ট্যালেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আবার দেখা হবে শুধু তোমাকে চায়ের আসরে এর পরের সপ্তাহে।